কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, 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 এসেছে কুরবানির ঈদ আবারো হে মুমিনগণ, এসেছে কুরবানির ঈদ আবারো হে মুমিনগণ, লুফে নাও খোদার রহমত, লুফে নাও হে মুমিনগণ, লুফে নাও হে মুমিনগণ। তো সিলেট বিভাগে মোট 4টি জেলা রয়েছে। একটি হলো হবিগঞ্জ জেলা, আরেকটি সুনামগঞ্জ জেলা, আরেকটি মৌলভীবাজার জেলা, আরেকটি সিলেট জেলা এবং সাথে একটা সিটি রয়েছে, সিলেট সিটি শহর যেটাকে বলা হয়। যেভাবে করে আমরাও আমাদের এরিয়ার মধ্যে দাওয়াত ইসলামী দ্বীনি কাজকে বাড়ানোর জন্য চেষ্টা করি। দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ কি, এটা দৈনন্দিন আমাদের কাজগুলোই, যেমন ফজরের জন্য জাগানো একটি দ্বীনি কাজ। মুরার বন্ধ এলাকার মধ্যে যে মাজার শরীফ অবস্থিত, হজরত নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ তাআলা আলাইহি, খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। আল্লাহ ওলি আল্লাহদের সাদেকায় আমাদের তামাম জিন্দিগির গুনাহকে মাফ করে দাও, আমিন। আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন ঈদ সফর অনুষ্ঠান আমাদের চলমান রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি হজরত সৈয়দুনা সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার প্রাঙ্গণে। আমরা মাদানী চ্যানেলের মধ্যে প্রায় সময় আউলিয়া কেরামের জীবনী শুনে থাকি এবং এর কি বরকত রয়েছে সেটাও আমরা শুনে থাকি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলছেন যে সতর্ক হও, সাবধান হয়, নিশ্চয়ই আল্লাহ তাআলার বন্ধু যারা রয়েছে, ওলি যারা রয়েছে, তাদের না কোনো ভয় আছে না তাদের কোনো চিন্তা আছে। এমনই একজন ওলির মাজারের মধ্যে এসেছি। এমনকি কোরআনে পাকের মধ্যে অন্যত্র একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, অর্থাৎ সেই ঘটনা যেখানে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মৌসুমে ফল পাওয়ার কথা না সেই ফল তিনি পেতেন। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারামত তার দেখলেন, তখন সেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছিলেন। তো যারা আল্লাহর ওলি রয়েছে তাদের ওসিলায় তারা যেখানে অবস্থান করেন, যেখানে ইবাদত করেন, সেই ইবাদত গা এবং তারা যেখানে আরাম করছেন, এর যে একটা মাহাত্ম্য বরকত রয়েছে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। তো আমরাও বরকতের জন্য এসেছি এবং তার যে ফয়েজ রয়েছে, রুহানি ফয়েজ, সেটা নেওয়ার জন্য এসেছি। এবং আপনারা যারা রয়েছেন তারাও এই নিয়ত করে নিন যে তার ফয়েজ যেন আমাদের নসিব হয়ে যায়। তাছাড়াও একটি উক্তি রয়েছে যে ইনদা যিকরি সালিহিনা তানাজ্জালুর রাহমা, অর্থাৎ যেখানে আউলিয়া কেরামের আলোচনা হয়, তাদের জীবনী শোনা হয়, তাদের যে ফয়েজ ও বরকতের বা কারামতগুলো রয়েছে আলোচনা করা হয়, সেখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়। তো যেখানে সেই বুজুর্গ, সেই আল্লাহর ওলি অবস্থান করছেন, যেখানে তিনি আরাম করছেন, তো সেই জায়গাটার বরকত ফজিলত কেমন হতে পারে? যদি শুধু তাদের আলোচনার কারণে আল্লাহ তাআলার বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, আর তারা যেখানে আরাম করছেন আল্লাহ তাআলার ওলি, তো অবশ্যই সেই জায়গাটার একটা বিশেষ মাহাত্ম্য, গুরুত্ব, বরকত রয়েছে। তো আমরা সৈয়দুনা সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত জীবনী শুনব। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র বংশধর রয়েছেন তাদের মধ্য থেকে কেউ বলেছেন যে তিনি 14তম বংশধর, কেউ বলেছেন 15তম বংশধর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা রয়েছেন তাদের মধ্য থেকে তিনি একজন। তিনি মদিনা শরীফে জন্মগ্রহণ করেন এবং বাগদাদে তিনি বড় হন এবং এক পর্যায়ে যারা জীবনী লেখেন তাদের মধ্যে থেকে মতানৈক্য রয়েছে তাদের মধ্যে, যে কেউ বলেছেন যে তিনি ফিরোজ শাহ তোগলাক, অথবা কেউ বলেছেন আলাউদ্দিন খিলজি, তার যে সেনাবাহিনী রয়েছে তিনি সেই সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন। আর এই কারণে তাকে সিফাহ সালার বলা হয়, অর্থাৎ সেনাবাহিনীদের প্রধান। যখন ফিরোজ শাহ তোগলাক অথবা আলাউদ্দিন খিলজি জানতে পারলেন যে এই অঞ্চলে
যারা মুসলমান রয়েছে, গুটি কয়েক মুসলমান, তাদের উপর এই অঞ্চলের যে রাজা যারা রয়েছে তারা অত্যাচার করছে, নিপীড়ন করছে, তখন তাকে সিফাহ সালার করে পাঠানো হয় এই অঞ্চলে। তো যখন তিনি তার সৈন্যবাহিনী যারা ছিল, সেনাবাহিনী যারা ছিল, তাদের নিয়ে আসতে থাকেন, তখন রাস্তার মধ্যে সাইয়্যিদুনা শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাই এর সাথে সাক্ষাৎ হয়। যে ঘটনা রয়েছে সব ঘটনা তার সাথে শেয়ার করা হয়। তখন জালালউদ্দিন যে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাই, তিনিও তাদের সাথে তার 360 আউলিয়া নিয়ে এই অঞ্চলে আসেন। তো এই অঞ্চলে আসার পর যে পথে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতার সম্মুখীন হয় আমরা জানি। তো এক পর্যায়ে তাদেরকে নদী পারাপার হওয়ার জন্য যে নৌকাগুলো ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়। তারা আল্লাহ তাআলার কুদরতে তাদের যে কারামত রয়েছে সেই কারামতের বদৌলতে নদী পার হন। পার হওয়ার পর অমুসলিম রাজা যে ছিল সে বুঝতে পারে যে কোনোভাবেই সে এই রাজ্য তার অধীনে আর রাখতে পারবে না। এই মুসলমানরা আল্লাহ তাআলার কুদরতে বরকতে এই রাজ্য তারা নিজেদের অধীনে নিয়ে নেবে। শেষমেশ অমুসলিম রাজা একটি প্রস্তাব এভাবে পাঠায় যে সেই অমুসলিম রাজার কাছে এমন একটি ধনুক আছে, সেই ধনুকটি যদি কেউ যে যুজক করতে পারে, অর্থাৎ সেই ধনুকটির মধ্যে এরকম উপযোগী করা যার মাধ্যমে তীর নিক্ষেপ করা যায়, এই কাজটি যে সম্পাদন করতে পারবে সেই অমুসলিম রাজাকে হারাতে পারবে। পরবর্তীতে যখন এই সংবাদ আসে তখন সাইয়্যিদুনা নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের বয়সে ছোট ছিলেন। তো প্রত্যেকটা কাজে তিনি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের কাছে পরামর্শ চাইতেন যে এই মুহূর্তে আমাদের কি করণীয় রয়েছে, এই কাজে আমরা কি করতে পারি। যখন এই প্রস্তাবটা আসে তখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের কাছে গিয়ে পরামর্শ চান যে এই মুহূর্তে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি। তখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাই সম্পূর্ণ ঘটনা শুনেন যে অমুসলিম রাজার পক্ষ থেকে এরকম একটি প্রস্তাব এসেছে, তার কাছে একটি লোহার ধনুক আছে যে এই ধনুকটির উভয় পার্শ্বে এরকমভাবে সুন্দরভাবে মেরামত করতে পারবে যেটা তীর নিক্ষেপ করার উপযোগী হয়। তো সেই নাকি তাকে পরাজয় করতে পারবে বা পরাজয় সে মেনে নিবে। তো পরামর্শ হলো। তো শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ তাআলা আলাই এই কাজের দায়িত্ব সাইয়্যিদুনা নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহ তাআলা আলাইকে প্রদান করলেন যে তুমি যাও, তার যে ধনুকটা আছে সেটা মেরামত করে তুমি দিয়ে আসো এবং তুমি প্রমাণ করে আসো তুমি যে এই কাজ মুসলমান একজন ব্যক্তিই করতে পারে। নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহ তাআলা আলাই কথা মতো সেখানে গেলেন এবং এই যে লোহার বিশাল একটি ধনুক ছিল সেই ধনুকটাকে উভয় পাশে তিনি রশি দিয়ে এভাবে বেঁধে দেন যেটা তীর নিক্ষেপ করার উপযুক্ত হয়ে যায়। যখন এই বিষয়টি দেখলো যে শুধুমাত্র একজন ব্যক্তি এত বিশাল একটি লোহার ধনুক সেটাকে মেরামত করলো এবং তীর নিক্ষেপ করার উপযুক্ত করে দিল, সুতরাং আমার ধ্বংস অনিবার্য, এই রাজ্যে আমাকে বিতাড়িত হতেই হবে। পরবর্তীতে সেই ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। তো সিলেট অঞ্চল এভাবেই অমুসলিমদের হাত থেকে মুসলমানদের হাতে চলে আসে। পরবর্তীতে এই যে আমরা যে এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি বা সাইয়্যিদুনা নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহ তাআলা আলাই আরাম করছেন, এই অঞ্চলটা সেই সময় অন্য একটি রাজ্য তরফ রাজ্য নামে প্রতিষ্ঠিত ছিল বা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ জেলার কিছু অংশ এবং ত্রিপুরার কিছু অংশ নিয়ে তরফ রাজ্য প্রতিষ্ঠিত ছিল। যখন জানতে পারলেন যে এই অঞ্চলটা অন্য একটি অমুসলিম রাজা শাসন করছে তখন ফিরোজ শাহ তুগলকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে কখনো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না। যে মহান ব্যক্তির বদৌলতে আমাদের কালমা নসিব হয়েছে, আমরা কালেমা পড়েছি, আল্লাহ তাআলাকে চিনেছি, আল্লাহ তাআলার উপর আমরা বিশ্বাস করার সুযোগ পেয়েছি, অবশ্যই তাদের শুকরিয়া আদায় আমাদের করা উচিত। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য। সুতরাং আমরা বাংলার আনাচে কানাচে বা মাদানী চ্যানেল যারা দেখছি, যদি সুযোগ হয় তাদের ফয়েজ নেওয়ার জন্য হলেও এই জায়গায় আসা উচিত। তো আরেকটি যদি কারামতের কথা বলে আমরা শুরুতেই শুনেছি যে তিনি যখন ইন্তিকাল করবেন এর পূর্ব মুহূর্তে বলা হয় যে আমাকে তোমরা উত্তর দক্ষিণ নয় বরং পূর্ব পশ্চিম করে তোমরা দাফন দিবে। যখন এই এলাকার যে সকল উলামায়ে কেরাম ছিলেন তারা বললেন যে শরীয়ত সম্মত যেভাবে করা হয় সেভাবেই তারা করলেন, অর্থাৎ উত্তর দক্ষিণ করে তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। কিন্তু 40 কদম যেতে না যেতে বিকট একটি আওয়াজ করে তার সম্পূর্ণ কবরটি ঘুরে যায়, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যে অন্য কবরগুলো আপনারা দেখেছেন যে উত্তর দক্ষিণ করে, কিন্তু
তার যে বরকতময় মাজারটি রয়েছে, কবরটি রয়েছে, সেটা কিন্তু পশ্চিম এবং পূর্বমুখী করে দেওয়া। যে আল্লাহর ওলি যারা রয়েছে তারা শুধু জীবিত অবস্থায় কারামত দেখান না, মৃত্যুর পরেও তারা কারামত দেখাতে পারেন। আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নাসিরউদ্দিন সিফাহ সালার রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকে আমরা যখন আসি রাস্তায় প্রচণ্ড গরম, কিন্তু আল্লাহর কি রহমত, এই সকল আল্লাহর বান্দারা যেখানে থাকেন সেখানে যে আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়, এর একটা আজকে চাক্ষুষ প্রমাণ। সেটা হচ্ছে এই জায়গাটায় বাইরের তুলনায় কমসে কম 3-4 ডিগ্রি বা 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম এখানে। এটাই আল্লাহ তাআলার ওলি যারা রয়েছেন তারা যেখানে আরাম করেন সেখানে যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, এর একটা দৃষ্টান্ত। আরেকটা বিষয় হচ্ছে যে আশেপাশে যে বিভিন্ন গাছ আমরা দেখতে পাচ্ছি, প্রায় এইখানে যে গাছগুলো রয়েছে অধিকাংশ গাছ হচ্ছে জাম গাছ। এমনকি আমাদের ক্যামেরাম্যান যারা আছে আমি বলবো যে গাছে গাছে জাম হয়ে আছে। খুবই চমৎকার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যও এখানে দেখতে পাওয়া যায়। তো আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন দেখছেন, অবশ্যই আমি বলবো আপনারা আসেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, আল্লাহ তাআলার নিদর্শন এবং এই সকল যে মহান বুজুর্গ যারা রয়েছেন তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটি নিদর্শন। তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রায় 600-700 বছর আগে তারা ইন্তিকাল করেছেন, ওফাত গ্রহণ করেছেন, এখনও পর্যন্ত তারা মানুষের মুখে মুখে, এখনও পর্যন্ত তারা দূর দূরান্ত থেকে এসে তাদের জন্য ইসালে সওয়াব করেন। এটা কেন? আল্লাহ তাআলার এই যে একটা নিদর্শন যে একজন মানুষ 700 বছর আগে ইন্তিকাল করেছেন, এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে তার নাম। এটাই আমাদের জন্য শিক্ষণীয় যে আল্লাহ তাআলার রাহে যারা জীবন দেয় তারা মূলত মৃত নয়, তারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা হচ্ছে জীবিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত গ্রহণ করার এবং তাদের মাধ্যমে বরকত অর্জন করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা বলবো যে সেই 700 বছর আগেও যে আউলিয়া কেরাম যারা রয়েছে তাদের প্রতি মানুষের ভক্তি কীরকম ছিল, যখন তারা ইন্তিকাল করেন তখন বলা হয় ফিরোজ শাহ তুগলক অথবা আলাউদ্দিন খিলজি তার যে পৌত্র অর্থাৎ নাতি, তিনি জানতে পারেন যে এই রকম মহান ব্যক্তি এখানে রয়েছেন। তখন সেই সময় তারা নিজ উদ্যোগে তাদের কবরগুলোকে সংস্কার করেন, এভাবে মানুষের জিয়ারতের ব্যবস্থা করেন। তো সেটা তখন থেকে চলে আসছে, এটা নতুন কোনো বিষয় নয়। সুতরাং আমি আবারও বলবো আপনারা এই সকল মহান ব্যক্তিদের মাজার জিয়ারত করুন এবং বরকত লাভ করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়া আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ, ওলিয়া আল্লাহর পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি। ওলিয়া আল্লাহর পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি। আশিকানের মিলন মেলা, আশিকানের মিলন মেলা, ওলিয়া আল্লাহর বাংলাদেশ, ওলিয়া আল্লাহর বাংলাদেশ, গস কুতুবের বাংলাদেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আমি যে আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা। ও গো আমার দয়াল নবী, ও গো আমার দয়াল নবী, রাখবাইলি আমায়, আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা, আমি যে আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনা। মঞ্চের মুখ উঞ্চি মদিনা কত সুন্দর, মঞ্চের মুখ উঞ্চি মদিনা কত সুন্দর। ওই মদিনা দেখবার লাইগা খান্দে মুরুন্ত, মঞ্চের মুখ উঞ্চি মদিনা কত সুন্দর। ওই মদিনা দেখবার লাইগা খান্দে মুরুন্ত। গরিব আমি কেমনে যাইতাম, গরিব আমি কেমনে যাইতাম সোনার মদিনা।
আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনায় আমি যে আশা কইরা বইয়া রইছি যাইমু মদিনায় প্রতি বছর ওজো যায় আজি শত শত যাইমু যাইমু কইরা মনে রে বুঝদি মুখত প্রতি বছর ওজো যায় আজি শত শত যাইমু যাইমু কইরা মনে রে বুঝদি মুখত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান নিয়ামত, আল্লাহ তাআলার বন্দেগীও করা এবং আল্লাহ তাআলার কুদরত যেন আমরা ঘুরে ঘুরে দেখি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন। আমরা এই মুহূর্তে আছি চুনারুঘাট, আর আমরা একটি চা বাগানের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার গুণকীর্তন করতে থাকে। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদেরকে বলেছেনও, জানিয়েছেনও। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ জমিন ও আসমানের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। তো এই যে আমরা চা বাগান দেখছি, ছোট ছোট গাছ দেখছি, পিছনে পাহাড় দেখছি, গাছপালা দেখছি, সব কিছু কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ করে। তো সুতরাং আমাদেরও তাসবিহ করা উচিত। ঈদ আমাদের মাঝে চলছে, এর মধ্যে এই নয় যে এই খুশি আমরা যেভাবে মন চায় সেভাবে উদযাপন করব, সেভাবে পালন করব, এমনটা না। আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানের মধ্যে থেকে খুশি হওয়া, আনন্দ উদযাপন করা আল্লাহ তাআলা নিষেধ করেন, বা ইসলাম শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে। সুতরাং ইসলাম যেভাবে বলে, যেভাবে আমাদেরকে খুশি থাকতে বলে, যেভাবে আমাদেরকে আনন্দিত হতে বলে, উৎসব পালন করতে বলে, আমরা সেভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং আল্লাহ তাআলার যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব, দেখার চেষ্টা করব। এবং এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলোও জানার চেষ্টা করব। তো আমাদের সাথে তো সাব্বির ভাই আছেন, আপনাদের শোনাচ্ছেন বিভিন্ন কালাম। তো সাব্বির ভাই, এই যে প্রকৃতি, এত আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি, এই বিষয়ে যদি একটা হামদে বাড়িতে আল্লাহ শোনাতেন আর কি। জি অবশ্যই, ইনশাআল্লাহ করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, সূরা আর রহমান হোক বা সূরা আল ইখলাস, কুরআনের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ,
বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বিকরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ বিকরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ বিকরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জি মাশাআল্লাহ, আমরা হামদে বারি তাআলা শুনছিলাম। আপনারা হয়তো প্রত্যেকটা পংক্তি হয়তো হৃদয়ের কান দিয়ে শুনেছেন। প্রত্যেকটা পংক্তির মধ্যে যে পর্বত মালা, বৃক্ষরাজির পাতা, ঝর্ণা সব কিছু আসলে আল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করে। এবং কোরআনের সূরা ইখলাস বলে, সূরা আর রহমান বলে, কোরআনের সর্বত্র আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার যে কতটা দয়ালু, কতটা মেহেরবান বান্দার প্রতি, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের রব, এই বিষয়গুলোর পরিচয় আমরা কোরআনে পাকের মধ্যে পাই। এবং আল্লাহ তাআলার যে সৃষ্টি রয়েছে, যেমনটা আমরা হামদে বারি তাআলার মধ্যে শুনলাম যে প্রতিটি পাতা পাতা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। এই যে পর্বত দেখছি, চূড়া দেখছি আমাদের পিছনে, পর্বতের চূড়ার মধ্যেও কিন্তু কি রয়েছে, সেই চূড়াও কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, সেই চূড়াও। তো সুতরাং আমি আপনি কেন নয়, আমরা তো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুতরাং আমাদের তো আরও বেশি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা উচিত। আল্লাহ তাআলা তো বিশেষভাবে আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যেন আমরা তার ইবাদত করি, আমরা যেন তার গুণকীর্তন করি, আমরা যেন তার তাসবিহ পাঠ করি। সুতরাং মাদানী চ্যানেল বাংলা এই ঈদ আনন্দ এটাই চায় যেন মানুষ ঈদের খুশি উদযাপন করুক, তবে সেটা যেন ইসলাম মোতাবেক, সেটা যেন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়, সেটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন সেভাবে হয়। তো মাদানী চ্যানেলের সাথে থাকুন এবং এই চমৎকার বিষয়গুলো উপভোগ করুন এবং সকল কিছু যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক হয়, সেই চেষ্টা যেন আমার থাকে এবং আমার পরিবারের থাকে, আমার সমাজের থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রয়াস করতে হবে, চেষ্টা চালাতে হবে যেন আল্লাহ তাআলার সকল বান্দা আল্লাহমুখী হয়ে যায়। তো যেভাবে মাদানী চ্যানেল চেষ্টা করছে, আপনিও চেষ্টা করুন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মুহূর্তে কিছুটা যাত্রা বিরতিতে আছি বলতে গেলে, ঘাসের উপর বসে আছি, অনুষ্ঠান চলমান রয়েছে। আর পড়ন্ত বিকেল অর্থাৎ শেষ বিকালবেলা যেটা চলে এবং যে সূর্যের আলোটা যখন গাছের পাতায় পড়ে তো ঝিকমিক বা জলমল হয়ে ওঠে, এরকম একটা অবস্থা। এবং ওয়েদারটা খুবই চমৎকার, খুবই ভালো লাগার মতো ওয়েদার, মনকে ভালো করে দিবে এরকম। আমরা বসেছি, কিছু বিষয় বলি। অবশ্যই যারা মাদানী চ্যানেল দেখছেন, অনুষ্ঠান দেখার পর আপনাদেরও মন চাইবে যে আমরাও এই দৃশ্যগুলো যে চর্মচক্ষে, কপালের চোখ দিয়ে দেখে আসি। পাহাড়ে ওঠার যে বিষয়গুলো রয়েছে বা চা বাগানে ঘোরার যে বিষয়গুলো রয়েছে মনের মধ্যে জাগ্রত হবে এবং অনেকেই আসবেন বা এসে থাকেন। তাদের জন্য বলবো যে এই যে বিষয়গুলো রয়েছে, পাহাড় রয়েছে বা চা বাগানের মধ্য দিয়ে যখন হাঁটবেন অবশ্যই একটু সাবধান সচেতন হয়ে হাঁটবেন এবং পাহাড়ে ওঠার ক্ষেত্রে, নামার ক্ষেত্রে সাবধান সতর্কতা অবলম্বন করা উচিত। এবং বিশেষত পাহাড়ের মাঝে কিছু ছোট ছোট গাছ রয়েছে যেগুলোর মধ্যে কাঁটা রয়েছে। অনেক সময় জুতা যদি পরিধান না করা হয় বা ভালো জুতা যদি না হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে কাঁটা কিন্তু পায়ের মধ্যে বিদ্ধ হয়। আর দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়, যে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে গাড়ি, অনেক সময় যে পাহাড় ডল বা যে পাহাড় থেকে মাটি ধসে পড়ে অ্যাক্সিডেন্ট হয়। তো এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখা উচিত পাহাড়ে ওঠার ক্ষেত্রে, নামার ক্ষেত্রে, এই যে পাহাড়ের পাশ দিয়ে হাঁটার ক্ষেত্রে। তো যখন আমরা সফর করব অবশ্যই যতটুকু সতর্ক থাকা উচিত সেই সতর্কে যেন আমরা থাকি। আর মাদানী চ্যানেলেও বসা হয় এরকমভাবে, নাতখাও থাকে, আবার নাত মাহফিলও হয়।
তো সাব্বির ভাইকে যেহেতু পেয়েছি আমরা এই সফরের মধ্যে, তো সাব্বির ভাই থেকে কিছু কিছু নাত অর্থাৎ কয়েকটি নাতের কয়েকটি পংক্তি করে আমরা শুনবো ইনশাআল্লাহ। সাব্বির ভাই আমাদেরকে শোনাবেন, তিনি কথা দিয়েছেন। এবং মাদানী চ্যানেলের দর্শক যারা আছেন, আপনারা মাদানী চ্যানেল যখন দেখেন বা নাত অনুষ্ঠান হয় নাতের, তখন আপনারা রিকোয়েস্ট করেন। এই অনুষ্ঠান চলছে, আপনারা এখনও চাইলে কমেন্ট করতে পারেন, মন্তব্য করতে পারেন অনুষ্ঠান কেমন আপনাদের লাগছে, কতটুকু ভালো হয়েছে, আবার কোন কোন বিষয়গুলো আরও তুলে আনলে পরে আরও ভালো হতো আপনাদের জন্য। তো সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন বা কল করেও জানাতে পারেন। মাদানী চ্যানেলের স্ক্রিনে কিন্তু নাম্বার চলমান থাকে। তো সুতরাং আপনারা আপনাদের মনের যে বিষয়গুলো রয়েছে, আপনাদের আকাঙ্ক্ষাগুলো রয়েছে, আপনাদের মনে যে বক্তব্যটা রয়েছে সেটা আমাদের শেয়ার করতে পারেন। জি সাব্বির ভাই, মাদানী চ্যানেলের দর্শক নাচ শুনতে হয়তো অধীর আগ্রহে বসে আছে। প্রত্যেকটি নাচ থেকে যদি কয়েকটি করে পংক্তি আমাদের শিখিয়ে দিতেন, বিশেষ করে যে নাচগুলো আমরা সচরাচর শুনি এবং আমাদের সকলের মুখস্থ আছে, আমরা চাইলে মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে যারা আছে তারাও আপনার সাথে সাথে বলতে পারবে, এরকম। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাই, আমরা নাত রাসূল শ্রবণ করব, ভালো ভালো নিয়ত করে যে ইনশাআল্লাহ আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला नबी सल्ले अला मुहम्मदिन, जर प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदिन, तारी तोरे पेलम खुदा, तारी तोरे पेलम खुदा, सल्ले अला मुहम्मदिन। रूहुल आमीन गेलेन राये, नबी गेलेन आरश पाने, रूहुल आमीन गेलेन नबी गेलेन आरश पाने, अरशे आज़म दिलो शारा, अरशे आज़म दिलो शारा, सल्ले अला मुहम्मदिन, जर प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदिन। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওজিফা সল্লে আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সল্লে আলা মুহাম্মাদিন। খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি, রহিম তিনি, শফিও তিনি, কসিম তিনি, নবীও তিনি,
কসিমতিনি প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ পাখিদের মুখে তারি গুণগান স্বয়ং খোদা করে তার গুণগান খোদা স্বয়ং করে তার গুণগান খোদা স্বয়ং করে তার গুণগান মানুষ দিলে মুকিমতিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবীও তিনি রসূল তিনি শফিও তিনি কসিম তিনি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি হা আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি হা যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে হা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মাশাআল্লাহ। এই তরুলতা পাহাড় যা কিছু আছে সকলে যেন সাক্ষী হয়ে যায় আমরা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। এটাই আমাদের পরকালের জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে। সকল কিছু সাক্ষ্য দিবে, আমার হাত সাক্ষ্য দিবে, আমার পা সাক্ষ্য দিবে, এই যে আমি চলাফেরা করছি, জমিন গাছপালা সকল কিছু সাক্ষী দিবে। এই যে মাদানী চ্যানেলের বরকতে মাধ্যমে বিভিন্ন তরুলতা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার গুণগান, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছি। আমরা বিশ্বাস রাখি যে এই যে জমিন রয়েছে, এই যে পাহাড় রয়েছে, এই যে চা বাগান রয়েছে, কিয়ামতের দিন এগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দিবে যে হ্যাঁ এরাও আমাদের মাঝে এসেছিল, এরা গুনাহ করেনি, এখানে এসেও তোমার জিকির করেছে, তোমার তাসবিহ করেছে, তোমার গুণকীর্তন করেছে। কেন নয়? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমাদের পা দিয়েছেন, হাত দিয়েছেন, আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন। এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার এই সৃষ্টি আমরা দেখছি, তো কেন নয় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? কেন আল্লাহ তাআলার জিকির করব না? তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত, তার তাসবিহ পাঠ করা উচিত। মাদানী চ্যানেল, দাওয়াতি ইসলামী, আমির আহলে সুন্নাহ আমাদেরকে এটাই শিক্ষা দেয়, তুমি যত সুখেই থাকো না কেন, তোমার মাঝে যত ধরনের আনন্দই আসুক না কেন, সেটা যেন আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সেটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে তোমার অতিবাহিত হয়। আর এই শিক্ষা মাদানী চ্যানেল আমাদেরকে দেয় এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমাদেরকে সুযোগ করে দেয়, এবং যেন আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি এবং এর উপর নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। এই শিক্ষা আমাদের মাদানী চ্যানেল দেয়। তো আমাদের সফর প্রায় শেষের দিকে, ঈদ সফর, আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকার দিকে রওনা হব। আপনারা অবশ্যই মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের সাথে থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন, এবং যতটুকু সম্ভব হয় আমরা যেন সুন্নত মোতাবেক জীবন গড়ি এবং সুন্নত মোতাবেক আমাদের জীবন অতিবাহিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে, কুরবানি কুরবানি কুরবানির ঈদ এসেছে।